গবেষণায় প্রমাণিত রোগ নিরাময়ে লবঙ্গ 100% কার্যকরী। লবঙ্গ বা লং, আমরা সবাই এটাকে রান্নায় ব্যবহারের মশলা হিসাবে জানি। খুব কম লোক এটা কাঁচা খেতে পারেন। যদি জানতেন এই লবঙ্গ এত এত গুণসম্পন্ন, তবে একজন মানুষও বাদ থাকতো না কাঁচা লবঙ্গ খাওয়া থেকে। কি নেই লবঙ্গের মধ্যে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি6, ভিটামিন 12, আরও আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, সোডিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফোলেট, রিবোফ্লাভিন, থিয়ামিন, নিয়াসিন ইত্যাদি খাদ্য উপাদান। লবঙ্গ তেলে ইউজেনল একটি উপাদান রয়েছে, যা ব্যথা বেদনা দূর করতে ও জীবাণুনাশক হিসেবে অনেক ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে সুস্বাস্থ্যের জন্য লবঙ্গ অনেক বেশি কার্যকরী একটি উপাদান। লবঙ্গে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল গুণাবলী আমাদের দেহের নানাবিধ রোগ প্রতিরোধ করে দেহকে সুরক্ষা দেয়। এখন জানবো লবঙ্গ কেন খাবেন। দাঁতের ব্যথা হলে লবঙ্গ গুঁড়ো করে বা 2-3টি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে দিয়ে রাখলে ব্যথা ভালো হয়। লবঙ্গের পেস্ট দিয়ে দাঁত মাজলে দাঁতের ক্ষয়রোধ হয় ও দাঁতের রক্ত পড়া বন্ধ হয়। মুখের দুর্গন্ধ দূর করতে রাতে বা অন্যান্য যে কোনো সময় খেতে পারেন লবঙ্গ। লবঙ্গ সব বয়সের লোকেরা খেতে পারেন। একজন ব্যক্তি প্রতিদিন 2টি লবঙ্গ খেলে শরীরের অনেক গুরুত্বপূর্ণ ও গোপন সমস্যার সমাধান হয়। বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় বিভিন্ন কারণে, যেমন বিষণ্ণতা, মানসিক চাপ, বদ অভ্যাস, দীর্ঘমেয়াদী কোনো রোগের প্রভাবে পুরুষের শুক্রাণু সংখ্যা কমে যায়। লবঙ্গ শুক্রাণু বৃদ্ধি করতে সহায়তা করে, তবে অবশ্যই লবঙ্গের মধ্যে একটি গোটা থাকে, সেটা সহ খেতে হবে। যৌন জীবন মধুময় করতে আপনিও খেতে পারেন এই লবঙ্গ। লবঙ্গ স্ট্রেস দূর করে মনে আনে প্রশান্তি। মাথা ব্যথা, সাইনাস সমস্যা যাদের আছে তারা খেতে পারেন লবঙ্গ। লবঙ্গে ইগুয়েনাল নামে একটি উপাদান আছে, যা সাইনাসের ইনফেকশনের প্রকোপ কমায়। এছাড়া বিভিন্ন কারণে ব্যথা হলে সেই ব্যথা নিরাময়ে লবঙ্গ ভালো কাজ করে। আদিকাল থেকেই ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হলে 2-3টি লবঙ্গ চিবিয়ে রস খেলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়া ঠান্ডা জনিত সমস্যা, অ্যাজমা, গলার সমস্যায় লবঙ্গ খেলে ভালো কাজ হয়। শুধু লবঙ্গ খেতে না পারলে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যে মানুষের গাড়িতে উঠলে বমি হয় তাদের জন্য লবঙ্গ খুবই উপকারী। গাড়িতে ওঠার সময় মুখে 2-3টি লবঙ্গ চিবিয়ে রসটুকু পান করুন, দেখবেন বমির ভাব হচ্ছে না। গর্ভবতী মায়েরা বমির সমস্যা থেকে বাঁচতে লবঙ্গ খেতে পারেন। লবঙ্গে প্রচুর ম্যাঙ্গানিজ পাওয়া যায়, যা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে সুষ্ঠুভাবে কাজ করতে সহায়তা করে। লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদান দূর করে রক্ত পরিষ্কার করে। লবঙ্গ হজম শক্তি বাড়িয়ে দেয়। যাদের পেট ফাঁপা, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা লবঙ্গ খেলে কিছুক্ষণের মধ্যেই ভালো ফলাফল পাবেন। লবঙ্গ খাবারের রুচি বাড়ায়। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তবে আজ থেকেই শুরু করে দিন লবঙ্গ খাওয়া, কারণ লবঙ্গ শরীরে ইনসুলিন তৈরি করে, ফলে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এটা প্রমাণিত। আমাদের অনেকেরই হাঁটুতে ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্ট পেন, পেশিতে টান, পিঠে ও কোমরে ব্যথা কিংবা শরীরের অন্যান্য বিষ ব্যথা লবঙ্গ খেলে উপকার পাবেন। লবঙ্গে এত এত সব উপাদান আছে যা আগেই বলেছি। প্রাকৃতিক এই ভেষজ ঔষধটি প্রতিদিন সেবন করুন ও সুস্থতা লাভ করুন। এক্ষেত্রে লবঙ্গে তৈরি তেল বিশেষভাবে কার্যকর। এটা বিভিন্ন ফার্মেসি ও আয়ুর্বেদিক চিকিৎসালয়ে পাবেন। আর্থ্রাইটিস সমস্যায় যারা আছেন তারা সরাসরি লবঙ্গ চিবিয়ে ও লবঙ্গের তৈরি চা খেলে ব্যথা থেকে মুক্তি পাবেন।
লবঙ্গ হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়ের সমস্যা প্রতিরোধ করে। লবঙ্গের এত উপকার থাকা সত্ত্বেও কিছু অপকারিতাও রয়েছে, যেমন লবঙ্গ রক্ত পাতলা করে দেয়। অতিরিক্ত লবঙ্গ খাবেন না। যাদের হিমোফিলিয়া রোগ আছে তারা লবঙ্গ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। অতিরিক্ত লবঙ্গ খেলে ডায়াবেটিস রোগীর সুগার কমে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কারো লবঙ্গে অ্যালার্জি হলে এটা খাবেন না। 2-3টির বেশি লবঙ্গ খাওয়া ভালো না। যাদের লিভার ও কিডনি কিংবা অন্য কোনো জটিল রোগ রয়েছে তাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে লবঙ্গ খাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ধন্যবাদ।